হাই গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কীরকম থাকতে পারে সেই বিষয়টি আজকে আপনাদেরকে আলোচনা করব। আমরা এখানে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি আপনার ঢাকাতে আগামী 24 ঘন্টায় আগামীকালকেও তাপমাত্রা থাকতে পারে আপনার 29 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 20 সেপ্টেম্বর। এবং পাকিস্তানের আল্লাহাবাদে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া কাঠমান্ডুতে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। তো দর্শক বন্ধু, আমরা যদি বাংলাদেশের এখানে প্রবেশ করি তো দেখতে পাচ্ছি যে ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে আপনার ময়মনসিংহে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এরপর হচ্ছে সিলেটে দেখাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাছাড়া শিলচরে 28 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হচ্ছে আইজলে 27 ডিগ্রি, কুমিল্লায় 30 ডিগ্রি, আপনার হচ্ছে মেহেরপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া মালদা এবং হচ্ছে ভাগলপুর এবং দেওঘরে ঠিক আছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া আলিপুরদুয়ারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনার হচ্ছে খুলনাতে, কলকাতায়, বরিশাল, চিটাগং ঠিক আছে, এই যে আইজল ঠিক আছে, আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। তো এই ছিল এখানকার বিভিন্ন বর্তমান অবস্থা। যাই হোক, আমরা এখন বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় অবস্থা দেখে নেব যে কীরকম কোথায় কোথায় আবহাওয়ার অবস্থাটি বর্তমানে কীরকম বিচরণ করছে। যাই হোক, তো এখান থেকে রংপুরে দেখতে পাচ্ছেন আপনারা, রংপুরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া রংপুরের আকাশটা কিন্তু খুবই মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর রংপুর এবং হচ্ছে রংপুরের পার্শ্ববর্তী যেমন হচ্ছে কাউনিয়া, এছাড়া হচ্ছে বাধাই ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে হালকা হালকা সাদা সাদা মেঘের ঘনিছটা, এগুলো কিন্তু বৃষ্টি হয়ে ঝরে পড়ার একটি সম্ভাবনা রয়েছে আগামীকালকে ঠিক আছে। রংপুরে কিন্তু আকাশটা প্রচুর পরিমাণ মেঘে ঢাকা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল লাল যে মেঘের ঘনিছটাগুলো দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে আরও কিছু জায়গা যদি দেখে নিই, এছাড়া ময়মনসিংহের অবস্থা যদি আমরা দেখে নিই। সরি, এখান থেকে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে ঢাকার পাশে এই দেখতে পাচ্ছেন ময়মনসিংহে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে সর্বনিম্ন। এছাড়া ময়মনসিংহের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে বাসাতি, এছাড়া হচ্ছে তারাকান্দা ঠিক আছে, এছাড়া হচ্ছে শ্যামগঞ্জ, ভরেরচর ঠিক আছে, এছাড়া হচ্ছে অচিন্তপুর, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, এই ছিল বিভিন্ন জায়গার অবস্থা। এছাড়া নেত্রকোনাতে দেখতে পাচ্ছি আমরা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইতিমধ্যে দেখাচ্ছে দর্শক বন্ধু। তো এখন যদি আমরা বরিশালের অবস্থা দেখে নেই তো এখান থেকে দেখতে পাবো আপনার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় দেখাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালের আকাশে দেখতে পাচ্ছেন এই যে আপনার বরিশালের আকাশে কিন্তু ভালো রকম একটি মেঘের ঘনিছটা রয়েছে। তো যাই হোক, আগামী 24 ঘন্টায় যে ফ্রাইডে থেকে আপনার হচ্ছে এই যে 19, অর্থাৎ আজকে হচ্ছে রোজ শুক্রবার ঠিক আছে, শুক্রবার এবং এখান থেকে আপনার বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া বানারীপাড়ায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, স্বরূপকাঠিতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মেহেন্দিগঞ্জ 29 ডিগ্রি সেলসিয়াস, ওয়াজিপুরে 28 ডিগ্রি, এছাড়া হচ্ছে ধপধপিয়া 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আকাশটাও কিন্তু প্রচুর পরিমাণ মেঘাচ্ছন্ন আছে, অর্থাৎ প্রচুর পরিমাণ মেঘ আছে এবং বৃষ্টি হয়ে ঝরে পড়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বরিশালে ঘটে যেতে পারে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন চিটাগংয়ে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে বোয়ালখালীতে 28 ডিগ্রি সেলসিয়াস, বালুছড়াতে 28 ডিগ্রি সেলসিয়াস, আপনার নন্দীরহাটে দেখাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া হাটহাজারীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, পাটিয়াতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশটা এই যে আমরা যদি আরেকটু জুম করে নিই এখানে দেখবো যে বাকলিয়ারচর এবং হচ্ছে নাসিরাবাদ, খুলসি এবং হচ্ছে আগ্রাবাদ দেখতে পাচ্ছেন এই যে লাল লাল যে মেঘের ঘনিছটা, এগুলো কিন্তু বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে দর্শক বন্ধু। যাই হোক, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন, তা না হলে কিন্তু আপনাকে বৃষ্টিতে ভুগতে হতে পারে। যাই হোক, এ পর্যায়ে দেখে নিব আমরা সিলেটের অবস্থা। সো সিলেট শহরে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে স্ক্রিনে যে সিলেটে কি পরিমাণ কি অবস্থা থাকতে পারে। এই যে সিলেটের যেমন হচ্ছে আপনার কুলগঞ্জ এবং হচ্ছে সাদিপুর, ভালাগঞ্জ, ফেন্সুগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
তো এখান থেকে আমরা যদি রাডার অথবা এখান থেকে আমরা যদি অবস্থাটা দেখতে নিতে চাই যে জগন্নাথপুরে কি অবস্থা আছে এখানে, তো দেখতে পাচ্ছেন এই যে মেঘের যে একটি অবস্থা, এই যে আপনার এখানে হচ্ছে বিশ্বনাথ এবং জগন্নাথপুর এই সাইডটাতেও দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু মেঘ একটা ভাব আছে। তো এরপর এখান থেকে টেম্পারেচার বা এখান থেকে ওয়েদার রাডার যদি আমরা যাই এখান থেকে, যদি আমরা টেম্পারেচার সিলেক্ট করে নিই, এই যে দেখতে পাচ্ছেন টেম্পারেচার এখান দিয়ে পূর্ব বীরগঞ্জ, এছাড়া হচ্ছে রাজানগর, এছাড়া হচ্ছে ভাতিপাড়া, ঠিক আছে, জগদ্দল, এছাড়া হচ্ছে হলদিপুর, তারাল 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সিলেটে 29 ডিগ্রি দেখাচ্ছে, মোলাইটিলাতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু। যাই হোক, এছাড়া হচ্ছে সৌদিপুরে আপনার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, ভোলাগঞ্জেও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। অবশেষে আমরা যদি ঢাকাতে দেখে নিই যে ঢাকাতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে। আর ঢাকার পার্শ্ববর্তী জায়গা যেমন হচ্ছে আপনার রূপগঞ্জ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া টঙ্গীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া সাভারে দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সাভারে দেখাচ্ছে দর্শক বন্ধু। এছাড়া ধামরাইতে 28 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া শ্রীরামপুরে 28 ডিগ্রি সেলসিয়াস, ফুলতলাতে আপনার 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া হচ্ছে আপনার ধানকোড়াতে 28 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে বেতলিয়া মিতারায় 29 ডিগ্রি সেলসিয়াস, কালীগঞ্জ 29 ডিগ্রি সেলসিয়াস, পলাশিতে 29 ডিগ্রি, গাজীপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দর্শক বন্ধু। এরপর যে আমরা যদি আবারও এখানে রেইন থান্ডারে চলে যাই, তো দেখতে পেলেন আপনারা মোটামুটি হচ্ছে আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় কীরকম আবহাওয়ার অবস্থা থাকতে পারে। তো এখানে আপনার রংপুর এবং হচ্ছে ময়মনসিংহ, এছাড়া হচ্ছে কালাই মালদা, এছাড়া হচ্ছে ভাগলপুর দেওঘর রাজশাহী, ঠিক আছে, ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি চিটাগাং, ঠিক আছে, এছাড়া পার্শ্ববর্তী যেমন হচ্ছে রাঞ্চি জামশেদপুর ধানবাদ, এছাড়া হচ্ছে ভাগলপুর মালদা কালাই, ঠিক আছে, শিলং। তো আপনারা মোটামুটি একটি বৃষ্টিপাতের অবস্থা বা পর্যায়ে দেখতে পেয়েছেন। তো দর্শক বন্ধু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। প্রতিনিয়ত নিউজ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আপনি আমাদের আপডেটেড নিউজগুলো পেয়ে যেতে পারেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট বেশি বেশি করে তৈরি করতে পারি এবং আপনারা সেগুলো থেকে উপকৃত হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।